নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরো দিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ ইকবাল ভাই ইকবাল ভাই আমার ভাই তোমার ভাই বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000 প্রিয় এজেন্টও 2টা ইকবাল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম এই কি ব্যাপার তোমরা এখানে মহাসমাবেশ লিখেছো কেন? আরিফুল ভাই লিখছে আরিফুল হচ্ছে আমাদের কমিটির ওই প্রচার সম্পাদক মানে এর একটা কম্পিউটার দোকান আছে তো এই জন্য আসলে পরে আমরা প্রচার সম্পাদক দিচ্ছি ওকে প্রচার সম্পাদক করেছে? করার কারণ হচ্ছে আসলে ব্যানার ট্যানার বানাইতে গিয়া টাকা পয়সা নাই যে কারণে তারে দিয়ে মনে করেন ব্যানার ট্যানার বিল বানাই নেই থামেন প্লিজ প্লিজ থামেন সবাই সবাই থামেন থামেন এখানে থামতে হবে তো না থামলে জি হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে একটা বিশেষ সুখের দিন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন তরুণ সংঘ এই তরুণ সংঘের 1 বছর পূর্তি অনুষ্ঠান আজকে এই সুখের দিনে আমরা এই এলাকার অত্যন্ত গণ্যমান্য একজন ব্যক্তি যিনি জননন্দিত সকলের শ্রদ্ধাভাজন ইকবাল ভাই আমরা অত্যন্ত গৌরবান্বিত এবং সেই সঙ্গে ইকবাল ভাইয়ের 2 সুযোগ্য সন্তান যারা নিজেরাও স্বনামে ধন্য তারাও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন শাহনাজ ভাই আরেকজন হচ্ছেন ফাইরুল ভাই একটা ধন্যবাদ আরেকটা বিশেষ সুখের সংবাদ আজকের এই দিনে আছে 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধান অতিথি জনাব ইকবাল ভাই তিনি আমাদেরকে খুশি হয়ে তরুণ সংঘের জন্য 10 লক্ষ টাকা আমি বলেছি কখন বলেছি এটা? উত্তেজনায় মনে হয় যে 2টা শূন্য বেশি বলে ফেলছি। না কিছু না আমি বলছি তুই বলছিস? হ্যাঁ ওরা বলছে 5-10 হাজার লেগেব আমি যে আমার পাপটি ফকির নেই নাকি 5-10 হাজার লাখের উপরে তো 15 লাখ কর পরে 10 লাখ দিচ্ছে তুই আমাকে একবার জিজ্ঞেস করে নিবি না? কম হয়ে গেছে আপনার কম বলছি ভাই ওকে ওঠা এখান থেকে।
আমি তো কাঠের চেয়ার, আমি আমি সব সময় এরকম করো, সব সময় এরকম করো। তুই জুনিয়র, তুই আমার জুনিয়র। প্লিজ আপনি সভাপতি, আপনি বসুন। জি থ্যাংক ইউ। নিজে বুঝবো, আমি বুঝতে পারবো না। একলা তো বাপের বলা, তুমি ভাই সাহেব, কেউ না। আপনারা মানে আজকে আমরা যেহেতু একটা সুন্দর অনুষ্ঠান। ওই মিঠু, ওই পানি দে, পানি দে না ভাই, পানি কেমন না? জি, পানি খান ভাই। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আজকে আমরা এই 1 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এখন এই মুহূর্তে যেহেতু আমরা আমাদের প্রধান অতিথি ইকবাল ভাইকে আমাদের মাঝে পেয়ে গেছি। ওই মিঠু, ওই পানি রাখ, পানি কেমন আমি? পানি পরে কেমন পা? না ঠিক আছে বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের প্রিয় বড় ভাই, এলাকার গণ্যমান্য ব্যক্তি ইকবাল ভাই, ইকবাল ভাই, আমার ভাই তোমার ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই, আমার ভাই তোমার ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই, জি আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইকবাল ভাই মূল্যবান বক্তব্য রাখবেন। ইকবাল ভাই বলেন। আব্বা, তরুণ সংঘের উপস্থিত সবাই এবং মুরব্বীগণ সবাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। আপনারা আছেন বলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাই। আমার মিশন ভিশন হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সেবা করে যেতে চাই। আজ আমি বেশি কথা বলতে পারবো না, কারণ আমি একটা জরুরি মিটিং রেখে এসেছি। এই যে মিঠু আমার ছোট ভাইয়ের মতো, আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। প্লিজ, আসলে উনি আমাদের অভিভাবক, তিনি যে কোনো অন্যায় অবিচার হলে তার সঠিক বিচার তিনি করেছেন। আজকেও একটি বিচার আছে। কিসের বিচার? আমাদের এখানে একজন মহিলা আছেন, এই মহিলার উপরে তার স্বামী পাশবিক নির্যাতন, মানে তাকে পশুর মতো তাকে নির্যাতন করে। নরপিশাচ। ছি 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 ছি, নারীর উপর অত্যাচার। আরে নারী হলো মায়ের মতন। না 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 না, নারীর উপর অত্যাচার জাতি কোনোদিন সহ্য করবে না। জি, উনি আছেন এখানে। এই কুলসুম, এখানে আসো। হ্যালো। হ্যালো, কই তুই? এখনো ঘুমাচ্ছ? ঠিক ঘুমাবো, পাগল নাকি? আজকে আমাদের বিয়ে না, আমি তো সে সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি তো এখন রাস্তায়। কিন্তু আবার ক্যামেরা নিয়ে হচ্ছে তোমার বড় শুয়ে টুয়ে খাওয়াচ্ছ। আরে না, জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে একটু ঝেমানি চলে আসছে আর কি। এই যে দেখো, তুমি অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি তো, মনে তো হচ্ছে তুমি অ্যাম্বুলেন্সের ভেতরে বসে আছো। সেই তো, ঠিকই ধরেছ, আমি অ্যাম্বুলেন্সের ভেতরেই আছি, আর অ্যাম্বুলেন্স ভাড়া করেই আমি তোমার কাছে আসতেছি, বুঝছো? অ্যাম্বুলেন্স ভাড়া করছো না রে? অ্যাম্বুলেন্স কই যাও? হাসপাতালে? জরুরি বিয়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। যেমন আমি নিলাম, শোনো আজকে হচ্ছে ওয়ার্কিং ডে, রাস্তায় হিউজ জ্যাম, সেই জন্যই তো আমি তোমার রিস্ক নিইনি, আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি। পাইতেন গটা দাঁড়াতে দেই। এই কে তোমার অ্যাম্বুলেন্সের মধ্যে কোনো মেয়ের ভয়েস না? আরে বোকা, আমি বললাম আমি অ্যাম্বুলেন্সে আছি, রাস্তায়। তাহলে বিশ্বাস না হলে তুমি ভিডিও কল দাও। তাহলে তোমার অ্যাম্বুলেন্সের ভেতরে মেয়ে ঢুকলো কিভাবে? আরে ঢাকা শহরে কি ভিক্ষুকের অভাব আছে? হাজারে হাজারে শত শত। গাড়িটা ব্রেক করলাম আর আসে হাতটা দিয়ে দিল, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে এতক্ষণ ব্যাপার দিন এই তো কত ওই যে সিগন্যালটা ছেড়ে দিলে আসতেছি, ছাড়বে মনে হচ্ছে এখন 20 মিনিট। ঠিক আছে, জলদি আসুন, কারির সাথে আরেক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, তাকে জোর করে বসিয়ে রেখেছি। ওকে সোনা। এই যে চলে আসতেছে, জাস্ট এ মিনিট। আমি কি দেখাবো আমারে কেমনে মারছে? হ্যাঁ হ্যাঁ দেখাও। এই দেখেন স্যার কেমনে মারছে, এই দেখেন স্যার, এই যে স্যার দেখেন, দেখবেন আরো অনেক জায়গায় মারছে স্যার, সব কি দেখানো যায়? না 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 না, আর দেখাতে হবে না। ঘটনা তো বাবা ন্যাক্কারজনক। কে করেছে ব্যাপারটা? স্যার আপনার ড্রাইভার। আমার ড্রাইভার রবি? রবি, হাই রবি। স্যার। ওই মহিলা কি তোর স্ত্রী? জি স্যার। সে যে অভিযোগ করেছে এটা সত্যি? হন রবি, ইকবাল ভাইয়ের কাছে অপরাধী যেই হোক ছাড়ে না কিন্তু ইকবাল ভাই। আমি যে তার সন্তান, আমি যদি অপরাধ করি আমারও কিন্তু ছাড়বো না, তাই না আব্বা? আমার মিশন ভিশন হচ্ছে যে অপরাধী সে যে দলেরই হোক না কেন আমার কাছে তার কোনো ক্ষমা নেই। আর যেহেতু আমার ড্রাইভার, ওর শাস্তি আরো বেশি হবে। কিন্তু মা, একটা কথা আমি বুঝতে পারলাম না, বিচারের জন্য তোমাকে এখানে আসতে হলো কেন? তুমি আমার বাসায় আসতে। গেছিলাম তো স্যার, দারোয়ান ঢুকতে দেয় নাই, বলছে স্যারের নিষেধ। পরে এই স্যারের সাথে আমার দেখা হয়েছে, স্যার আমার দয়া করে এখানে নিয়ে আসছে। তুই এনেছিস? জি জি আব্বা, সেক্ষেত্রে আমি তারা বলছি দিস ইজ নট দ্য পারফেক্ট প্লেস ফর ইউর বিচার। গো টু ক্লাব, ইউ উইল হ্যাভ ইউর বিচার। চলে আসছে আব্বা, এমন বিচার করবেন যেন দৃষ্টান্তমূলক বিচার হয়, পুরা পুরুষ জাতির যাতে একটা শিক্ষা হয়ে যায়। কি ভাই, আমি ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলছি, ঠিক বলছি আমি। আমার ভাই তোমার ভাই ইকবাল ভাই, ইকবাল ভাই। প্লিজ প্লিজ প্লিজ, আমরা জানি ইকবাল ভাই সুবিচার করেন, আজকে কি সুবিচার হবে ইকবাল ভাই? অবশ্যই হবে, নিশ্চয়ই বিচার হবে। আর বিচারক যখন আমি, তখন এক পক্ষের কথা শুনে আমি বিচার করব না, আমি দ্বিতীয় পক্ষের কথা শুনতে চাই। রবি বল, কেন তুই ওনাকে মেরেছিস? স্যার ও একটা ফোন। হ্যাঁ বেটা, একটা ফোনের লেগে তুই ব্যবহার করবি? হ্যাঁ কোন ধরনের কথা? স্যার আমার একটা আদমরা ফোন আছিল, সেটার স্পিকার নষ্ট, লাল বাটনটা কাজ করে না। হ্যাঁ ফোন দিলে পাশের বাসায় যায় ফোনে কথা কইতে হয়, পাশের বাসার হ্যাঁ আবার আমার কলগুলা রেকর্ড করে কথাগুলা শুনে আমার অনেক শরম লাগে। এর লেগে হ্যাঁ কইছিলাম আমার একটা মোবাইল কিনে দেন, এর লেগে দেখেন আমার মাইরা করছে এটা কি। ছি 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 ছি, তুমি একটা ফোনের জন্য তুমি তোমার বড় কুত্তার মতো মারছো। স্যার ও তো যেন তেন ফোন চায়। চুপ কর, কথা বলিস না, বেয়াদব কথাকার। বলো মা, তুমি কি বিচার চাও? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। স্যার আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, সাইতে গিয়ে কম বেশি ছায়া ফেলাতে পারি, আপনারা গুণীজনরা আছেন, ভালো বুঝে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করেন। আচ্ছা গুণীজন হিসেবে আমি বলতেছি, মায়ের বদলে মায়ের আব্বা, টিট ফর ট্যাট। মা তুমি তোমার জুতা খোলো, কুলসুম তার জুতা দিয়ে তারে মারবে। না 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 না, না। বলো তো মা, তোমাকে কয়টা বাড়ি দিয়েছে? আব্বা আমি শুরু করি, আমি নাকশা ফাটাই ফেলা। না 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 না, মারার জন্য অন্য লোক আছে, তোকে কিছু করতে হবে না। তুই বয়, একটু শান্ত হয়ে বয়, বয় বয় বয়। হ্যাঁ না না স্যার, মারার দরকার নেই, শত হইল হ্যাঁ আমার স্বামী। দেখ শেখ, শেখ বাঙালি নারী, বুক ফাটে তো মুখ ফোটে না, আর পাও দেওয়া পানি তোর খাওয়া উচিত। মা তুমি তোমার স্যান্ডেলটা খোলো, তোমার স্বামী গিয়ে তোমার পাও ধরে মাপ চাবে। যা হায় আল্লাহ স্যার, স্বামী হয়া কেমনে পা ধরে মাপ চাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পা ধরতে হবে না। তা তুমি কি চাও কি? স্যার আমার ফোনটা কিনে দিলেই হইব।
পাবে, অবশ্যই ফোন পাবে, কিন্তু ও যে কাজ করেছে, তোমাকে মেরেছে, তার তো একটা বিচার হতে হবে। 2-4টা চড় থাপ্পড় না দিলে তো বিচারটা সুষ্ঠু হবে না। জি ভাই, মানে স্বামী স্ত্রীর ব্যাপার, যা হওয়ার তো হয়েছে। আপনি 2-4টা চট থাপ্পড়তে মিলাই দেন, এর চেয়ে বেশি কিছুর দরকার নাই। স্যার আমার ফোনটা। পাবে, তোমার ফোন পাবে। এই রবি, আজকেই ওকে ফোন কিনে দিবি। স্যার ও যে ফোন চায়। ওই বেটা, আবার কথা মুখ সব ফাটাই বললাম। ইকবাল ভাই এখানে কি বলছে? ওইটাই হবে। আব্বা কি তোর বেতন কম দেয়? হ্যাঁ, একটা ফোনের দাম কত? ভাই ও তো যেন তেন ফোন চায় না, ও চায় হলো ওই কিডনি ফোন। কিডনি ফোনটা তারা কিনে দিবি তাইলে। কিডনি ফোন কি আব্বা? কিডনি ফোন কি? যেই ফোন হলো এই কিডনি বেচে কিনে দিতে হয়। স্যার ওটা আইফোন। দেখুন, আপনার এই একটা বিয়ের জন্য আমার সারা দিনটা নষ্ট করা যাবে না। কাদির সাহেব প্লিজ আর একটু অপেক্ষা করেন, ওর সাথে মাত্র কথা হয়েছে, জ্যামই কাটে গিয়েছে, বেশিক্ষণ না, আর 20 মিনিট। একজন পুরুষ মানুষের কথা বিশ্বাস করলেও ঢাকা শহরে জ্যামের কথার কোনো বিশ্বাস নেই। যে 20 মিনিটের কথা কইলেন, এটা তো 40 মিনিট আগেও এই একই কথাই বলছেন। দেখেন, আমার একটা গুরুত্বপূর্ণ বিয়ের কাজে যাইতে হবে। একটা কাজ করেন, আপনি নয় বসে থাকেন, উনি আসুক, আমি ফিরে এসে আপনার বিয়ে করে দেব। এইটা কেমন কথা? আপনি যাবেন, কখন আসবেন? একটু অপেক্ষা করেন। বললাম তো আপনাকে, আমার হাতে একদম সময় নেই। আমার জন্য একটা পার্টি অপেক্ষা করছে। দেরি হয়ে গেলে সে পার্টি রাগ করবে। আমাকে তো সবারটাকে দেখতে হবে, তাই না? জি জি অবশ্যই। আচ্ছা জাস্ট 1 মিনিট, আমি একটু কথা বলে দেখি কোথায় আছি। ঠিক আছে, করেন। হ্যালো জান। তোমার সাবেন খাতাকে দেন না 20 মিনিট। আমার মনে হচ্ছে সরি, আরও 20 মিনিট সময় লাগতে পারে, প্রচণ্ড জ্যাম। শোনো, এই মুহূর্তে আমার ইচ্ছে করছে আমি বিষ খেয়ে মরে যাই। বহু 20 মিনিট? তাই তুমি এক্সাক্টলি খারাপটা ঠিক করে বলো। এই তো জ্যাম মনে হচ্ছে কমে গেছে, এই তো আর বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসছি। তুমি একটা কাজ করো, তুমি কাজেকে বলো যে খুশি করে দেবো, বেশিক্ষণ লাগবে না। প্লিজ আরেকটু ওয়েট করো শোনা, প্লিজ। হ্যাঁ, কি আবারও 20 মিনিটের কথা বলেছে? আপনার ওই লোকের 20 মিনিট, এর ভিতরে আমার একটা বিয়ে পড়িয়ে আসা যাবে। ও বললো বেশিক্ষণ লাগবে না। ভাই, আমারও তো বেশিক্ষণ সময় লাগবে না। আপু, আপনি একটু বসেন, উনি আস্তে আস্তে আমি এর ভিতরে বিয়ে পড়ে চলে আসবো। হ্যাঁ, কেমন? কাদির সাহেব আইফোন চাইছো? স্যার আমার একটা শখ। হ্যাঁ ঠিক আছে, শখের মূল্য লাখ টাকা। কি আব্বা ঠিক বলছি না? এই, আমারে কথা বলতে দে। বাপের উপর মাতবরি করলে তো চলবে না। জি আব্বা, ভাইয়ার কথায় কিন্তু লজিক আছে। চুপ কর। শোনো বৌমা, তোমার একটা কথা কই, শখ করবা ভালো, কিন্তু আয় বুঝা ব্যয় করতে হবে না। তোমার জামাই পায় মাসে 20,000 টাকা বেতন। এখন তুমি যদি 1.5 লাখ টাকার হাউস করো, তাহলে তো ঝগড়াঝাটি হবেই, মারামারি হবে, এটাই স্বাভাবিক। জি জি উত্তম বিচার। কোন স্যার হুদেই কি মারছি? না না, মাইরের দরকার আছে তো। মাঝে মাঝে না মারলে কি হয় নাকি? মাইরের দরকার আছে। কি আব্বা ঠিক বলছি না? সুকার রবি, বউ একটা শখ করছে, দিয়া দে। স্যার কেমনে এত টাকা পাবো কই আমি? সেল ইউর কিডনি অ্যান্ড বাই অ্যান আইফোন ফর ইউর ডিয়ারেস্ট ওয়াইফ। এই জিনিস ভিতরে রেখে কি করবি? তুই একটা ড্রাইভার, কিডনি দিয়ে কি গাড়ি চালায় কেউ? হ্যাঁ, ফাও ফাও ভিতরে রয়েছে, একটা বেঁচে দে। স্যার দেখছেন স্যার এই কি কয় সব? হ্যাঁ বুঝছি। শোনো,
আমার যা বলার আমি বলে দিছি। এখন ফাইনাল কথা হইল, আগামী 7 দিনের মধ্যে তুই তোর বউরে একটা স্মার্টফোন কিনে দিবি, আর ঝগড়াঝাটি করবি না, মিলমিশ করে থাকবি। তাইলে বিচার এইখানেই শেষ। জি জি, সুন্দর বিচার। এই বিচারটা এখানেই শেষ, এখন আব্বার বিচার শুরু। আমার কি বিচার? আপনি আম্মারে মারলেন না, আম্মা তো ফোনও চায় নাই, আপনি তো হুদুহুদি মারছেন গতকাল রাত্রে, মনে নাই আপনার? দাঁড়ান 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 দাঁড়ান, বাস। উফ, দাঁড়ান। আমার সাথে পটিবাজি করিস, হ্যাঁ? আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে